এডিএ রিচ এসএমএস পোর্টালে আপনাদের স্বাগতম। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি অ্যানাউন্সমেন্ট। এই অ্যানাউন্সমেন্টের মধ্যে রয়েছে এসএমএস সংক্রান্ত কিছু ইনফরমেশন অ্যান্ড রেগুলেশন। এগুলো মেনে এগ্রি করলেই আমরা পোর্টালে ঢুকতে পারবো। কুইক ক্যাম্পেইন বা ওন নাম্বার লিস্ট ক্যাম্পেইনের জন্য প্রথমে ক্যাম্পেইন সিলেক্ট করব। এখান থেকে আমরা কুইক ক্যাম্পেইনে যাব। এখন আমরা দেখতে পাচ্ছি নাম্বার লিস্ট। নাম্বার লিস্ট ক্যাম্পেইনের জন্য নাম্বার লিস্ট সিলেক্ট করব। রেড স্টার দেওয়া ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। প্রথমেই ক্যাম্পেইন নেমের এই ফিল্ডে যে কোনো পছন্দমতো নাম দিব। ক্যাম্পেইন নেমটা সাধারণত নিজেদের রেকর্ড রাখার সুবিধার জন্য হয়ে থাকে। ফর এক্সাম্পল, আপনার বিজনেস নেম বা প্রোডাক্ট নেম সেই সাথে আজকে ডেটও হতে পারে। আমি এখানে অ্যাড রিচ দিচ্ছি, সাথে আজকে ডেট। এরপর মাস্কিং নেম। এখানে আপনি যেই মাস্কিংয়ের জন্য রিকোয়েস্ট করেছেন ওটাই শো করবে। মাস্কিংটি সিলেক্ট করলাম। বিটিআরসি গাইডলাইন অনুযায়ী ক্যাম্পেইনের এসএমএস কন্টেন্ট বা বডি প্রমোশনাল বা অফার সংক্রান্ত হলে তা অবশ্যই সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যেই ডিজাইন করতে হবে এবং চালাতে হবে। শুধুমাত্র নোটিফিকেশন, কোনো উৎসবের শুভেচ্ছা বা কোম্পানির নিজস্ব কর্মীদের মাঝে তথ্য জানাতে হলে তখন এই সময়ের বাইরেও এসএমএস ক্যাম্পেইন ডিজাইন করা সম্ভব। তবে সকল ক্যাম্পেইনই সকাল ৯টা থেকে রাত ৮টার মধ্যে করাটাই উত্তম। টাইম অ্যান্ড ডেটের জন্য প্রথমে আমরা এন্ড ডেটটি সিলেক্ট করব, এরপর স্টার্ট ডেট। ধরা যাক আমাদের ক্যাম্পেইনটা যাবে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে, তাই আমরা ১৫টা থেকে ১৮টা সিলেক্ট করব, কারণ এখানে আমাদের ক্লকটি 24 আওয়ার্স ফরম্যাটে আছে। বলে রাখা ভালো, ক্যাম্পেইনের স্টার্ট এবং এন্ড টাইমের মধ্যে ২ থেকে ৩ ঘন্টা গ্যাপ রাখা উচিত, যেন এসএমএস সার্কুলেশন ভালো মতো হয় এবং কোনো ডিলে না হয়। এখানে আমরা একটি নোটিশ দেখতে পাচ্ছি। বিটিআরসি এর নিয়ম অনুযায়ী সকল ধরনের প্রমোশনাল এসএমএস বাংলায় হতে হবে, অন্যথায় অ্যাকাউন্ট লক করে দেওয়া হবে। এরপর মেসেজ টাইপ। মেসেজ টাইপের ভেতর দুটো অপশনস আছে, রেগুলার এবং ইউনিকোড। ইংলিশ এসএমএস হলে রেগুলার সিলেক্ট করব এবং বাংলা হলে ইউনিকোড। আমরা এখান থেকে ইউনিকোডটি সিলেক্ট করব, কারণ আমাদের এসএমএসটি প্রমোশনাল বাংলা এসএমএস। এরপর মেসেজ কন্টেন্টটি লিখব। আমরা চাইলে কন্টেন্টটি আগে কোথাও সেভ করে রাখতে পারি, সেখান থেকে কপি পেস্ট করে বসিয়ে দিতে পারি। প্রমোশনাল কন্টেন্টের ভেতর আপনার ওয়েবসাইটের লিংকও দিতে পারবেন। এক্সাম্পল হিসেবে এই কন্টেন্টটি দেখতে পারেন। কন্টেন্ট বসানোর পর কাউন্ট দেখতে পারবেন এইখান থেকে। ৭০ ক্যারেক্টার্স হলে সিঙ্গেল বাংলা এসএমএস হিসেবে কাউন্ট হবে, ১৩৪ হলে ডাবল বাংলা এসএমএস এবং এর বেশি হলে ট্রিপল বাংলা এসএমএস। এইভাবে ৬৭ ক্যারেক্টার অ্যাড করে এসএমএস কাউন্ট হয়। এসএমএস লেন্থ ৫টা এসএমএস এর মধ্যে রাখাটাই উত্তম। এরপর ক্রিয়েট নাম্বার লিস্ট। নাম্বার লিস্ট নেমটা আমরা যেটা দিব ওটাই এই লিস্টের ভিতর শো করবে, তাই আমাদের বোঝার সুবিধা মতো একটি নাম দিব। এই অপশন থেকে আমরা ফাইলটি আপলোড করব। একটি সিঙ্গেল ফাইলে ২ লাখের বেশি নাম্বার থাকা যাবে না এবং নাম্বারগুলো অবশ্যই 000 দিয়ে শুরু হতে হবে। আপলোড এন্ড সেভ দেওয়ার পর দেখাচ্ছে কত নাম্বার আমরা আপলোড করলাম। এখন আমরা এই লিস্ট থেকে দেখতে পাচ্ছি এইমাত্র যেই নাম্বার লিস্টে ক্রিয়েট করলাম সেটা। এখন লিস্টে সিলেক্ট করব, দেন নেক্সটে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পেইন ডিটেইলস, ক্যাম্পেইন নেম, ইমপ্রেশন এন্ড কস্ট। কনফার্ম দিলে ক্যাম্পেইনটি সফলভাবে হয়ে যাবে। ক্যাম্পেইন টাইম অনুযায়ী নাম্বার লিস্টে সবাই এসএমএস পাবে। অনেক ক্ষেত্রে আমরা কিছু নাম্বার মিস করে যেতে পারি অথবা কোনো নির্দিষ্ট নাম্বার পরে অ্যাড করতে পারি,
তখন আমরা সিঙ্গেল মেসেজ থেকে নাম্বারগুলো অ্যাড করে নিতে পারবো। সিঙ্গেল মেসেজ সিলেক্ট করে আমরা পছন্দ মতো ইউনিক ক্যাম্পেইন নেম দিব। এরপর মাস্কিংটি সিলেক্ট করব। রিসিভারের অপশন থেকে আমরা নাম্বারটি অ্যাড করব 000 দিয়ে। চাইলে একসাথে একাধিক নাম্বারও অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে একটি নাম্বার লেখার পর কমা দিয়ে স্পেস ছাড়াই আরেকটি নাম্বার অ্যাড করতে হবে 000 দিয়ে। এরকম করে অল্প কয়েকটি নাম্বার পাশাপাশি বসিয়ে এসএমএস পাঠিয়ে মূল ক্যাম্পেইন করার আগে সিঙ্গেল এসএমএস টেস্ট ক্যাম্পেইন করে দেখা যেতে পারে। বিটিআরসি এর নিয়ম অনুযায়ী সকল ধরনের প্রমোশনাল এসএমএস বাংলায় হতে হবে, অন্যথায় অ্যাকাউন্ট লক করে দেওয়া হবে। মেসেজ টাইপ থেকে ইউনিকোড সিলেক্ট করব, কারণ আমাদের এসএমএসটি প্রমোশনাল বাংলা এসএমএস। এরপর মেসেজ কন্টেন্টটি টাইপ করব। ক্যারেক্টার কাউন্ট দেখতে পারবো এখান থেকে। এরপর নেক্সটে দিলে আমরা দেখতে পারবো টোটাল নাম্বার অফ ইমপ্রেশন এবং কস্ট অফ ক্যাম্পেইন। কনফার্ম দিলে ক্যাম্পেইনটি সফলভাবে হয়ে যাবে। আশা করি এই টিউটোরিয়ালটি দেখার পর অনেক কনফিউশনস ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া যে কোনো রকম সহযোগিতা পেতে আমাদের অ্যাডপস টিমের হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করুন, helpdesk@ada-asia.com। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।